একটা সকাল শুধু তারই পরিবর্তন করে না, পরিবর্তন করে আমার জীবনকেও। কারণ প্রত্যেকটি সকালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার। প্রত্যেকটি সকালে আমি যুদ্ধ ঘোষণা করি কষ্টের বিরুদ্ধে, ব্যর্থতার বিরুদ্ধে। আমি জানি তারা এত সহজেও হার মানবে না, কিন্তু আমার ইচ্ছা, আমার মনের জোর, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতা দিয়ে আমি কষ্ট আর ব্যর্থতাকে হার মানাবই। কারণ আমি জানি আজ যে কষ্টটা আমি করব তার ফল আমি আগামীকাল পাবই। প্রত্যেকটি সকালেই আমি ভাবি, যদি আজ দিনটা আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি করতাম, কিভাবে আমি উপভোগ করতাম আমার জীবনের শেষ দিনটি। আর তাই আমি সেই কাজই করতে থাকি যে কাজের জন্য আমার মৃত্যুর পরেও সারা পৃথিবী আমাকে চিনবে, আমাকে মনে রাখবে। কিন্তু সেই মুহূর্তে আমাকে ভয় দেখাতে থাকে কষ্ট, ব্যর্থতা আর এই সমাজ। কিন্তু না, এত তাড়াতাড়ি হেরে গেলে হবে না। আমি লড়াই করব, আমি লড়তে থাকবো যতক্ষণ না আমি শীর্ষে পৌঁছাচ্ছি। আর আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি হার স্বীকার করব না। সফলতা, 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 এই সফলতা শুধুমাত্র একটা স্বপ্নই থেকে যাবে যদি আমি এর সঠিক মর্যাদা দিতে না পারি। আর 700 কোটি মানুষ তখন আমাকে এসে বলবে ইউ আর এ লুজার। আর আমি এটা মেনে নিতে পারবো না। তাই জান যায় যাক, কিন্তু মান যেন না যায়। আমি জানি ব্যর্থতা আমাকে প্রতিদিন পদে পদে আমাকে হার মানানোর চেষ্টা করবে, কিন্তু আমি পিছু হটছি না। সে যদি পদ্ম কেউটে হয় তাহলে আমিও সালা কাল কেউটে। আমি আর 5 জনের মতো নই যে এত সহজে হার মেনে নেব। সে যদি ইট মারে তাহলে আমিও পাটকেল তো মারবই সালা। প্রতিটি সকাল আমার জন্য একটা নতুন উপহার। যে সকাল হয় একটা অন্ধকার রাতের পরে, যে সকালে শুরু হয় আমার স্বপ্নের পরের অংশ। আমি সে স্বপ্নের কথা বলছি না যেটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, আমি সে স্বপ্নের কথা বলছি যেটি পূরণের প্রত্যাশা আমাকে ঘুমাতে দেয় না। যে স্বপ্ন আমাকে এগিয়ে যেতে বাধ্য করে সঠিক পথে, সঠিক দিকে। যে স্বপ্ন আমাকে তৈরি করতে থাকে একটা সঠিক মানুষ হওয়ার জন্য। এই স্বপ্ন কখনো আমাকে হাসায়, আবার কখনো আমাকে কাঁদায়। কিন্তু আমি জানি এই কান্না ক্ষণিকের জন্য, কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। আর সবকিছু ভুলে আমি লড়তে থাকি ব্যর্থতার বিরুদ্ধে। কেন আমাকে হার মানানো এত সহজ নয়? কারণ আমার নিজের প্রতি আমার বিশ্বাস আছে, আমার মনের জোর আছে, কষ্ট করার ক্ষমতা আছে। হ্যাঁ জানি এই যুদ্ধে হয়তো আমি হেরে যেতে পারি, কিন্তু কাপুরুষের মতো যুদ্ধ না করে হাত তুলে দাঁড়িয়ে থাকবো না। মরতেই যদি হয় বীরের মতো মরবো। হ্যাঁ জানি এই যুদ্ধে আমি হেরে যাব, কিন্তু কিছু শিখতে তো পারবো। নিজেকে তো আমি বলতে পারবো যে না, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়েছিলাম। কিন্তু এগুলো শুধুই আমার দুর্বলতার মুহূর্তে মনে পড়ে। আমি এই ভাবনাকে বাস্তবে হতে দেবই না। তাই যাই হোক না কেন পরিশ্রম আমি করতে থাকবই। তাই বলে গাধার মতো নয়, পরিশ্রম আর সাথে থাকবে আমার বুদ্ধি। সবকিছুই সম্ভব, আমি চাইলে সবকিছুই করতে পারি। বিকজ আই এম এ সুপার হিউম্যান। কথাগুলো তোমার নিরিখে বললাম, এগুলো আমার জীবন কাহিনী নয়। জানি তোমার ভেতরেও আগুন চলছে, শুধু বহিঃপ্রকাশ ঘটছে না। আর দেরি করো না, হাতে বেশি সময় নেই। যা করার এখনই করতে হবে। ক্ষুদ্র একটা দেশলাইয়ের কাঠি সারা দেশকে জ্বালিয়ে দিতে পারে। ভিডিওটিকে শেয়ার করার দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিলাম। আর আমার বিশ্বাস আছে যে ভিডিওটিকে তুমি এতক্ষণে একটা লাইক করে দিয়েছো। তোমার জীবনের সমস্যাগুলো কমেন্ট করে আমাকে জানাও। আর নিজেকে নগণ্য মনে করো না। দেখতে থাকো এএমএস চ্যানেল। সাইনিং অফ।